হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। তোমাদের জন্য রাশিভিত্তিকভাবে এই সপ্তাহের এনার্জিতে কি আসতে চলেছে লাভ সিচুয়েশনে, ওকে? যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। সবার জন্য সব কিছু হয় না, সো বি ভেরি মাইন্ডফুল। সব ভিডিও সবার জন্য নয়। লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে অ্যান্ড দেন ক্লেম করবে। এটা রাশিভিত্তিক রিডিং। তোমাদেরকে টাইম আমি এখানে দেওয়ার চেষ্টা করব, ওকে? প্রথমে আমি এয়ার সাইনদের লাভ সিচুয়েশনে দেখে নিই। এয়ার সাইন লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াস, তুলা, মিথুন এবং কুম্ভ, এদের জন্য সপ্তাহে কি আসতে চলেছে? ডিসএগ্রিমেন্ট কথাটি আসলো কেন জানি না। এই 4 অফ কাপসের এনার্জিতে তোমরা থাকবে পুরোটা সপ্তাহে, অন্ততপক্ষে প্রথম 4টে দিন তো তাই থাকবে। ডিসএগ্রিমেন্ট, কোনো একটা বিষয়ে একমত না হওয়া, রিজেক্টেড ফিল করানো বা রিজেক্টেড বোধ হওয়া, ওকে? তোমরা কোনো কিছু নোটিফাইড করবে পরে যে তোমাদেরকে কেন আর কি কারণে রিজেক্টেড ফিল করানো হয়েছে। আমি যেরকম ইয়েস, নিউ বিগিনিং, খুব তাড়াতাড়ি নিউ বিগিনিং করবে, ইনটিউটিভলি তোমরা জানো, যার ফলে ইম্যাচিওর কোনো বিহেভিয়ার করবে না, ওকে? এবার দেখে নিই তোমাদের জন্য লাভ সিচুয়েশনে কোনো রকম ইনটিউটিভলি তোমরা কিছু পিক করতে চলেছো। ইনটিউটিভলি পিক করতে চলেছো তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো রকম কেন রিজেক্ট করছে, কি কারণে তোমার ডিলে হচ্ছে, ডিভাইন কেন তোমার সাথে এই টাইম ফ্রেমে কিছু মেস ক্রিয়েট করেছিল, কিছু এমন ইনফরমেশন পাবে বা কিছু এমন ব্যক্তির থেকে অ্যাপ্রোচ পাবে যার প্রতি তোমরা এক্সপেক্টেড ছিলে না, বাট ওখান থেকেই নিউ বিগিনিং স্টার্ট হবে। লাভ সিচুয়েশনে নতুন কারোর আশা বা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড কোনো সিচুয়েশনে তোমাদেরকে যেতে বলার ইঙ্গিত আমি পাচ্ছি। এয়ার সাইন এবার হচ্ছে টরাস, বর্গ, ক্যাপ্রিকন, মানে বৃষ, বৃষ আর কি জানো, কন্যা এবং মকর। বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকরদের জন্য ইন জেনারেল প্রেডিকশনে, ইন জেনারেল ক্ষেত্রে কি হতে চলেছে দেখি। ধৈর্য, ধৈর্যই মেন একমাত্র, এবং কোনো একটা কার্মিক লুপ হলে ফেসে আছো তোমরা। কার্মিক লুপ হলে ফেসে আছো এবং তোমাদের কোনো কর্ম মানে রাহু এবং শনির একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ অসুস্থ হতে পারো, অপারেশন যোগ আছে, হিলিং পেয়ে যাবে ডিভাইন দ্বারা। ঠিক টাইমে ঠিক সময় ডক্টরের সাথে কনসাল্ট করলে হিলিং পেয়ে যাবে। এবং ওভার থিঙ্কিং থেকে বেরো, অসুস্থতা থেকে বেরো। হুম। কোনো এক্সপেন্সিভ জিনিসপত্রের জন্য তোমাদের কোনো টাকা পয়সার লস চলতে পারে বা এক্সপেন্স হয়ে যেতে পারে। তোমাদের লাভ সিচুয়েশনে কোনো রকম তোমার পার্টনারের তরফ থেকে কোনো খরচা বা বৃদ্ধি দেখতে পাচ্ছি, বা তোমরা নিজেকে খুশি করতে লাভ সিচুয়েশনে অতিরিক্ত খরচার ফলে কিন্তু কোথাও না কোথাও ডামাডোল সিচুয়েশন তৈরি হতে পারে। হতে পারে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তা করছো, ভাবনা করছো যে তুমি খরচা করবে কিনা, সেই জায়গা থেকে সেটা তোমার পার্টনারের প্রতিও খরচা করতে ভয় পাচ্ছ, বা তোমরা কোনো সিচুয়েশনশিপে খরচা করতে ভয় পাচ্ছ। তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো গিফট আসতে পারে, সেটাকেও নিতে বা দিতে, মানে নিলেই দিতে হবে এরকম কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি। কেন? কারণ না, কার্মিক লুপ হোল, ওকে? যা নেবে তাকেই ফেরত দিতে হবে। বটম অফ দ্য ডেকে 6 অফ পেন্টিকলস। লিব্রা, যেমনি অ্যাকোরিয়াস যারা আছো তাদেরকে অবশ্যই বলবো ডিসিশন মেকিংয়ে, আমার যেহেতু এখানেও কার্ড পপ আউট হচ্ছে, তো লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াসদের আরেকটি কথা বলবো, যদি থেকে থাকো এখনো কন্টিনিউ, তো তোমরা কিন্তু ডিসিশন মেকিং করতে একটুখানি সময় নাও, তাড়াহুড়ো করো না। তোমরা ইনটিউটিভলি জানো তোমাকে কি করতে হবে, তবুও তোমাদের মনকে কেউ ভ্রমিত করার চেষ্টা করতে পারে। পাস্টের কোনো পার্সন বা টক্সিক কোনো পার্সন নিজের রূপ বদলে আসবে তোমাদের স্পিরিচুয়াল পথকে ব্লকেজ ক্রিয়েট করতে। ইনটিউটিভলি জানো এরা তোমাদের প্রতি কি ইন্টেনশন নিয়ে রয়েছে লাভ সিচুয়েশন, কিন্তু আমি বলছি। আর এখানে কিন্তু টরাস, ভার্গো, ক্যাপ্রিকন নিজের পার্টনারের খরচার প্রতি খুব চিন্তিত, বা নিজের খরচার ভয়ে পার্টনারের থেকে কিছু করতে চাইছো না, এবং কোনো জিনিসকে প্রোক্রাস্টিনেট হয়ে রয়েছো, ডিনায়েল রয়েছো, এবং লেট গো করতে পারছো না।
কোনো সিচুয়েশনশিপ হতে পারে বা কোনো রিলেশনশিপ হতে পারে, তোমার সিঙ্গেল হওয়ার ভয় আছে, যার ফলে কিন্তু কোনো কার্মিক লুপ হলে ফাঁসতে চলেছো। হতে পারে কোনো টক্সিক পার্টনারের সাথে তুমি বহু বছর ধরে ফেসে আছো, জাস্ট বিকজ তোমাদের একা থাকার ভয় বলে, বা একা হয়ে যাওয়ার ভয় বলে, বা লোকে কি বলবে এই ভাবার ভয় বলে, ভীষণ মানে কি বলবো, অতিরিক্ত চিন্তা। তোমাদের কিন্তু মার্স, মানে এটাকেও রাহু দ্বারা কোনোভাবে প্রভাবিত, তোমাদের মার্স কারো কারোর জন্য, সবার জন্য সবটা নয়। আর কারো কারোর জন্য উম, শনিদেব যে বারের ঠাকুরের দেবতা আছেন, তিনি কিন্তু রাহু দ্বারা কিছু একটা এফেক্টেড, কনফ্লিক্টেড সিচুয়েশনে আছে। তোমাদের যারা ইয়ে করো, তোমাদের টাকা পয়সা, মানি ফাইন্যান্স নিয়ে চিন্তিত, তোমরা অ্যাবেন্ডেন্স রয়েছে, ডিভাইন তোমাদের গাইড করছে, বাট তোমরা সঠিক পথে যাচ্ছ না, বা সঠিক পথ থেকে বেছে উঠতে পারছো না, ভীষণ ওভার থিঙ্কিং করছো, অসুস্থ হয়ে পড়তে পারো এই সপ্তাহে, ঠিক আছে, বা কোনো রকম অপারেশন যোগ থাকতে পারে। এবং হার্ট চক্রা হিলিংয়ের দরকার তোমাদের প্রত্যেকের, যারা টরাস ভার্গ ক্যাপ্রিকন আছো। আগামী 8 দিন, 4 দিন বা 9 দিন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, টরাস ভার্গ ক্যাপ্রিকন। এবার হচ্ছে ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ক্যান্সার, স্করপিও, পাইসিস বলতে তোমাদের কি কি আছে, কর্কট, বৃশ্চিক এবং মিন। কর্কট, বৃশ্চিক, মিন, তাদের জন্য কি আসতে চলেছে? ওয়াও, হারমিট কার্ডটি সোজাভাবে যে কার্ডটি আসবে সেটাকেই নেব। ইয়েস, ঠিক চলে এসছে। ওয়াও, হুম, কমপ্লিট, কিছু কমপ্লিট করে ফেলেছো। 10-10 কমপ্লিট, ডান ডানা ডান ডান। তোমরা ভালোবাসার কোনো জায়গা থেকে, স্টেবল কানেকশন থেকে তোমাদেরকে যদি বাধ্য করা হয়ে গিয়ে থাকে, যে তোমাদেরকে বাধ্য করা হয়েছে কোনো সিচুয়েশান থেকে, কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে, সেটা থার্ড পার্টি থাকতে পারে বা এক্সটার্নাল অন্য ফ্যাক্টর থাকতে পারে, টাকা পয়সার কোনো ইস্যু থাকতে পারে, বা খুব ক্লোজড মেম্বার, ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, অফিস কলিগদের দ্বারা ব্যাক স্ট্যাবিং ফিল করতে পারো। দেখা যাচ্ছে কাজের জায়গায় তোমরা কোনো জায়গায় ভালোবাসা করেছো, বা তোমাদের লাভ পার্টনার তার কাজের জায়গায় কোনো এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা কোনো তৃতীয় চতুর্থ ত্রিকোণ প্রেম, চতুর্থ কোণ প্রেম এরকম তৈরি করেছে, সেখান থেকে তোমরা কোনো ইনফরমেশন বা তোমাদেরকে বাধ্য করা হয়েছে সেখান থেকে সরে আসতে। তো সেই সরে আসাটা তোমাদের এই সপ্তাহে কমপ্লিট হচ্ছে। এনার্জেটিক্যালি, ফিজিক্যালি সরে এসেছো, আমি এখানে পিক করতে পারছি, বাট এনার্জেটিক্যালি তোমরা এবার এই সপ্তাহের মধ্যে একদম মুভ করে যাবে। বিকজ আমরা অনেক সময় ভোল বদলে ফেলি, নিজের হালহুলিয়া বদলে ফেলি, জায়গা বদলে ফেলি, অফিস বদলে ফেলি, বিজনেস চেঞ্জ করে দিই, এমনকি পুরো এরিয়াই চেঞ্জ করে দিই, বাট এনার্জেটিক্যালি এখনও সেই পাস্ট পার্সনের প্রতি আমরা কেউ না কেউ চিন্তা করি যে তার ব্যাপারে কোনো মেসেজ আসছে কিনা। তো সেখান থেকে আমি বলবো, তোমরা মাথা ঠান্ডা করে ভেবে দেখো যে সম্পর্কে কতবার তোমাদেরকে অপমান, গঞ্জনা বা কোনো রকম চোখের সামনে হওয়া ঘটনা, যেখানে তোমার ভিতরে মানে মন, শরীর, আত্মা সম্পূর্ণটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সম্পর্কে। ওকে, এই পার্সন যাকে নিয়ে ভেবে এই রিডিংটি দেখছো, সেই পার্সনের থ্রু বা পার্সনের এক্সট্রা ও সে যেই হোক, ইয়েস, কোনো ফায়ার সাইন, লিও বিশেষত, তাদের সাথে তোমরা জুড়ে থাকতে পারো। স্যাজিটেরিয়াস এনার্জিও আমি পাচ্ছি, এবং লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াস আছে হাইলি তোমাদের সাথে কানেক্টেড। তো তোমাদেরকে বাধ্য করা হয়েছে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা তোমাদের জন্য গুড। ওকে, হুইল অফ ফরচুনের কার্ডে তোমরা নর্থ হুইলে আছো, তোমরা মুক্তি পাচ্ছ কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সিচুয়েশনশিপ থেকে, কোনো একটা কার্মিক জাল থেকে তোমরা মুক্তি পাচ্ছ। তোমাদের পার্টনার যদি খুব ভালো হয়ে থাকে, তো পাস্টের কোনো টক্সিক সিচুয়েশনশিপ এই পার্টনারের সাথে, সিচুয়েশন মাইন্ডেড রিলেশন বলিনি, তো সিচুয়েশন থেকে বেরোতে চলেছো, একটা কার্মিক জাল থেকে তোমরা বেরোতে চলেছো। প্রায় অনেক সময় হয় কি, আমরা অনেক সময় ট্যারো রিডাররা বলে থাকি প্রায় তোমরা কার্মিক জাল কেটে ফেলেছো, নিজের ওপরে ফোকাস দিয়েছো, বাট এখানে আমি কোথাও না কোথাও তোমাদেরকে দেখছি তোমাদের কার্মিক জাল কেটে গেছে। ওকে, আগামী 10 দিন, 16 দিন, 6 দিন, 7 দিন ইম্পর্টেন্ট। ওকে, তোমরা কোনো বিগ বিগ ম্যানিফেস্টেশন করছো, বিগ চেঞ্জের এক্সপেকটেশন রাখছো, কোনো জায়গায় যেতে পারো, যেখানে তোমরা রিলেশনশিপকে একেবারে দি এন্ড বলে দিয়ে কোনো একটা স্থানে স্থানান্তর করতে পারো। সেই স্থানান্তরের সাথে তোমাদের ইমোশন, তোমাদের এক্সপেকটেশন, নিউ গ্রোথ, নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কারো কারোর জন্য কেরিয়ারও ইম্পর্ট্যান্ট। ওকে, তোমাদের কেরিয়ারের ওপরে তোমাদের রিলেশনশিপ ঝাঁপিয়ে পড়েছে, মানে তোমাদের ধরো রিলেশনশিপ টেকাতে গিয়ে কারোর কেরিয়ার নষ্ট হয়েছে বা কেরিয়ারের উপরে ফোকাস দিতে পারোনি, সেই জায়গা থেকে কিন্তু যারা এডুকেশনে আছো, যারা কম্পিটিটিভ এক্সামে রয়েছো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছো, বা তোমরা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলে,
কোনো একটা ভাবে ডিচ হয়েছো রিলেশনশিপে, ওকে? এবং চোখের সামনে তোমাকে ডিচ করা হয়েছে। তুমি এখন সেই সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে চলে গিয়ে নতুন করে নিজেকে স্বাধীন করতে চাও। সম্পর্কটা এবং সিচুয়েশনশিপ জাস্ট ডিভাইনের উপরে ছেড়ে দিয়ে, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে করতে চাও। শারীরিকভাবে অসুস্থ থাকলে পরে প্লিজ ডক্টরের সাথে কনসাল্ট করো, খুব ভালো হবে। তাড়াতাড়ি কিন্তু অসুস্থতা থেকে বেরিয়ে আসতে চলেছো। আচ্ছা, এবার পড়ে রয়েছে ফায়ার সাইন। ফায়ার সাইনদের প্রত্যেকবার ফার্স্টে করি, এবারে লাস্টে করছি। ওকে, ফায়ার সাইনদের জন্য কি আসতে চলেছে? 5 অফ পেন্টিকলস। কিসের ইমোশনাল লস? যার সাথে টাকা রিলেটেড, তোমাদের কোনো হেলথ বা মানি রিলেটেড ইস্যুর জন্য কিন্তু রিলেশনশিপে কোনো সিচুয়েশনে আটকে গেছো, ডিসিশন নিতে পারছো না, রিলেশনে থাকবে না বেরোবে, মুভ অন করে যাবে। বিকজ তোমাদের, ইয়েস, সামাজিকভাবে কোনো মেন্টাল কেজে মানে কোনো বাধাবন্দি আছো তোমরা। তোমাদেরকে সামাজিকভাবে কোনো এমন সম্পর্কে জুড়ে গেছো যে সম্পর্কে তোমরা ডিসাইড করে উঠতে পারছো না যে কে ছেড়ে দেবো না ধরবো। হুম, কোনো ইগো ফ্যাক্টর করছে তোমাদের পার্টনার কিন্তু তোমরা অনেকেই লিও আছো, যেহেতু ফায়ার সাইন বলেছি এখানে ফায়ার সাইন এসে গেছে। টরাস ভার্গো ক্যাপ্রিকনের সাথে ডিল করতে পারো। তো তোমাদের পার্টনারকে খুশি করার জন্য বা তোমার খুশির জন্য বর্তমানে তুমি আটকে পড়ে আছো কোনো একটা বন্দি খাঁচায়। ইয়েস, কোথাও নিজেকে আটকে রেখেছো, কোথাও নিজেকে ভীষণ গার্ডেড আপ করে রেখেছো। কেউ কোনো প্রশ্ন করছে, তুমি পাল্টা উত্তর দিচ্ছ, কেন আমি করব, কেন আমি এটা বলবো, কেন ওটা করব। বা তোমাদের পার্টনার তোমাদেরকে এনার্জেটিক্যালি ব্লক করে রেখেছে নিজের খুশির জন্য, নিজের খুশির জন্য। তোমাদেরকে কেউ কন্ট্রোল করছে নেগেটিভ ওয়েতে, তোমার খুশিকে কন্ট্রোল করছে, তোমার স্বাধীনতাকে কন্ট্রোল করছে। তোমাকে কেউ এনার্জেটিক্যালি নিজের ফ্লসগুলোকে ইম্পোজ করার চেষ্টা করছে। এটা আমি সরলতম বাংলায় বলি, কোনো মানুষ নিজের জীবনের যে ভুল ত্রুটিগুলো আছে, বা কোনো না কোনো মানুষের তো কোনো না কোনো ক্ষয়ক্ষতি থাকে, সেটা পাস্ট লাইফের থাকতে পারে, যে এমন একটা রিলেশনশিপ থেকে এসছে সেখান থেকে ওভারকামই করেনি, জাম্প ইনটু দিস সিচুয়েশন বা দিস লাভ সিচুয়েশন তোমাদের লাইফে এসে পড়েছে। সেই ব্যক্তিটি কি করছে, পাস্টের যেগুলো ট্রমাগুলো রয়েছে তোমাদের উপরে ইম্পোজ করা যায়, যে তুমি হাসতে পারো না, তুমি যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে পারো না, তুমি খুশি থাকতে পারো না, তুমি স্কিন কেয়ার করতে পারো না, তুমি নিজের সমাজের জন্য কিছু করতে পারো না, তোমার ফ্যামিলির জন্য কিছু করতে পারো না, তুমি আসতে পারবে না। মানে রিলেশনে থাকতে হলে আমার কথা শুনে উঠতে এবং বসতে হবে। কোথাও না কোথাও এটা তোমাদেরকে বুঝিয়েছে যে যদি রিলেশনশিপে থাকতে হয় আমার মতন থাকতে হবে। কেউ আমি দেখতে পাচ্ছি তোমরা এই ব্যক্তিটির সুখের জন্য, খুশির জন্য নিজেকে কোথাও বন্দি করেছো। যে কোনো বন্ধু-বান্ধবদের সাথে কথোপকথন না, কারোর সাথে সোশ্যালাইজ না করা, সেটা কিন্তু এই সপ্তাহটিতে তোমরা কোথাও ফিল করতে পারবে। তোমাদের মধ্যে দিয়ে আগামী ৫ দিন, ৯ দিন, ৭ দিনের মধ্যে এই ৬ দিন, ৭ দিন, আ ১০ ১০ দিন বা হ্যাঁ ১০ দিন, ৫ দিন ইম্পর্টেন্ট, ওকে? ৫, ৬, ৭ একটা সিকোয়েন্সের নাম্বার। তো লস যাচ্ছে কিছু তোমাদের। যেটা তোমাদের বাড়ার কথা ছিল সেটা লসের দিকে যাচ্ছে, ওকে? টাকা পয়সার কোনো লস এই সপ্তাহে দেখতে পারো, শুধুমাত্র ভালোবাসার চক্করে। বাইরে না যেতে পারা বা বাইরের কোনো সিচুয়েশনকে একসেপ্ট না করতে পারা তোমাদের কিন্তু মানি রিলেটেড কোনো ইস্যু তৈরি করতে পারে, বা অপরচুনিটিকে মিস করতে পারো। তোমরা লেফট অ্যালোন হতে পারো, বিকজ তোমাদের পার্টনার হয়তো তোমাদেরকে কোনোভাবে আর্থিকভাবে দুর্বল করছে, ধীরে ধীরে ঘুণ পোকার মতন। জাস্ট বিকজ সমাজের লোক কি বলবে, এত বছরের প্রেম ভালোবাসা বা এত বছরের সম্পর্ক বা এত বছরের যখন চেনা পরিচিত, সেখানে লোকে কি বলবে এই ভেবে কিন্তু কোথাও নিজেকে আম এই অবসেশন থেকে তোমরা কোনো অবসেশনে থাকতে পারো, বা তোমাদের পার্টনার তোমাদের উপরে কোনো কন্ট্রোলিং ইস্যু ক্রিয়েট করেছে, যে সম্পর্কে থাকতে গেলে এটা করতে হবে, সম্পর্কে থাকতে গেলে ওটা করতে হবে। সেটা কিন্তু জেনারেলি ফায়ার সাইনের ব্যক্তিরা করে থাকেন না। বাট এখানে ব্যাপারটা এরকম যে পূর্বে বহুকালের অপেক্ষার পর ডেভিল এনার্জি, বটম অফ দ্য ডেকে অ্যান্ড সান এনার্জি, তো বহুদিন পর তোমরা ভেবেছিলে এই ব্যক্তিটিই হয়তো খুশির কারণ, বাট এই ব্যক্তিটি খুশি না, তোমাকে তোমারই স্বপ্ন থেকে দূরে নিয়ে যাওয়ার কারণ। তোমাদের জীবনের কোনো স্বপ্ন থেকে থাকলে সেটাকে তোমরা আটকে দিচ্ছ, বিকজ মাল্টিপল টাইমে এই ব্যক্তিটি ভীষণ তোমার খুশি, তোমার এনার্জি, তোমার ঊর্জার ওপরে এনভি, জেলাসি টাইপের ফিল করছে। দেখো, প্রত্যেকে কিন্তু বলে করে না যে তোমার না এটা ভালো লাগছে না, তোমার না ওটা ভালো লাগছে না। এই ব্যক্তিটি কিন্তু তোমাকে ধীরে ধীরে ইনটিউটিভলি, হ্যাঁ, টেলিপ্যাথি সেন্ড করে করে এটা করেছে। আম, তোমরা কিন্তু ভিতরে ভিতরে উন্ডেড, ভীষণ আঘাতপ্রাপ্ত। তোমাদের এই বিষয়টির ওপরে কাজ করা উচিত, ওকে? চলো দেখি তোমাদের
এখানে আমি টাকা পয়সা, এখানে আমি কিছু জিনিস বলে দিয়েছি যে যে যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি নেবে। এঞ্জেল গাইডেন্স এয়ার সাইনদের জন্য আমি নেব এখন। এঞ্জেল গাইডেন্স, ধোয়া তুলসী পাতা সেজে কে আসতে চলেছে এয়ার সাইনদের জন্য। একদম র বাঙালি ভাষায় কথা, যে ধোয়া তুলসী পাতা সেজে কে আসতে চলেছে এই সপ্তাহে তোমাদের কাছে। হুম, যেখানে একবার গড়বড় হয়েছিল সম্পর্ক, সেই জায়গা থেকে ধোয়া তুলসী পাতা সাজতে আসছে। এবং ইয়েস, আমি যেটা বলেছি একদম ঠিক। এবার টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য কি এমন খরচা বাড়তে চলেছে, তাদের পার্টনার কি ডিমান্ড করতে চলেছে, বা তোমাদেরকে কি গিফট দিয়ে তারা বাধা সৃষ্টি করতে চাইছে তোমাদের জীবনে, কোনো কার্মিক লুপ হলে কেন ফাঁসাতে চাইছে, বা তোমরা কি নিয়ে এত ওভার থিঙ্কিং। নো নিড টু ওয়ারি, চিন্তার বিষয় নয়। কি বিষয়? পিসফুল রেজলিউশন, ইয়েস। তোমরা যদি মনে করে থাকো যে আগেও প্রচুরবার আমি এর সাথে গিয়ে পরাধীন বোধ করেছি সম্পর্কে, তো এবার যদি কোনো অফার অপরচুনিটি নিয়ে পুরনো ব্যক্তি বা তোমাদের কানেকশনে থাকা রিয়েলি কোনো অন অ্যান্ড অফ গেম খেলা ব্যক্তি, রানার চেয়ে ডাইনামিক খেলা ব্যক্তি যদি আসে, তাহলে এবারে কিন্তু প্রপার প্ল্যানের সাথে আসছে। আর এটা ডিভাইন কানেকশন, ওকে? ডিভাইন কানেকশন মানেই হচ্ছে একদম, মানে কি বলবো, ডেস্টাইন কানেকশন তা নয়। এই ব্যক্তিটির সাথে এখনো তোমাদের কার্মিক জাল জুড়ে আছে, সেটা ভালো কর্মও হতে পারে, খারাপ কর্মও হতে পারে। তো যদি কোনো কর্ম থেকে থাকে তাহলে তোমাকে সেটা পে ব্যাক করতে হবে এই ব্যক্তিটিকে, এই জীবদ্দশাতেই, এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যে, এই সময় যে এই মানুষ জনিতে জন্মেছ সেই সময় দিতে হবে। তো সেখানে টাকা খরচা হচ্ছে সেই পার্টনারের, সেটাও অ্যাকসেপ্ট করে নাও। অ্যান্ড টাকা খরচা যদি তোমাদের জীবনের হয়ে থাকে, কোনো স্বাধীনতা থেকে যদি তোমরা, যে না আমি স্বাধীনতা পাচ্ছি না, তো অ্যাকসেপ্ট ইট। প্রথমে ফেস করো, প্রবলেমকে ফেস করো, অ্যাকসেপ্ট করো নিজের সিচুয়েশনকে, অ্যান্ড পিসফুল রেজলিউশন আসছে, নো নিড টু ওয়ারি। তো তোমাদের যদি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকো, তোমার পার্টনারের কোনো ডিমান্ডিং, ওভার ডিমান্ডিং, নিজের উপরে খরচা করা কোথাও, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের উপরে তোমরা প্রচুর খরচা করেছো, যার ফলে কিন্তু ওভার থিঙ্ক করছো যে ভাই আমি জীবনে আর কত করব। আর কেউ কেউ আমি দেখতে পাচ্ছি যারা ফিমেল আছো, তারা তোমাদের পার্টনারের তরফে কোনো রকম, মানে কি বলবো, কার্মিক জালে জুড়ে আছো। তোমরা নিজের উপরে ফোকাস দিতে পারো না, নিজের সময়কে ইউটিলাইজ করতে পারো না, নিজের কি বলবো, স্বাধীনতাটাকে এনজয় করতে পারো না। ইয়েস, স্বাধীনতাটাকে এনজয় করতে পারো না, সেটার উপরে তোমরা চিন্তা করছো। তো চিন্তা করার বিষয় নিয়ে রাস্তা বার করে দেবে এই সপ্তাহের মধ্যে। তুমি কিছু রাস্তা বেরিয়ে, যেহেতু স্ট্রেংথ কার্ড, ধৈর্য ধরো, তুমি রাস্তা পেয়ে যাবে। ওভার থিঙ্ক করা বন্ধ করো সবার আগে। ওভার থিঙ্কে অলওয়েজ নেগেটিভ জিনিস হয়, ইনটিউশনে অলওয়েজ পজিটিভ। ইনটিউশন কিন্তু ঘটনাচক্রে জাস্ট ফ্লোতে ইনটিউশন অন পয়েন্ট থাকে। এমন না যে ইনটিউশন আয়, নো। ইনটিউশন আয় এই টাইপের কিছু করতে হয় না, মেডিটেশন করতে হয় প্রপার ওয়েতে। আদারওয়াইজ প্রেয়ার্স, যে যেই ধর্মেরই থাকো না কেন, তোমাদের সানমুন রাইজিংয়ে যদি টরাস ভার্গো ক্যাপ্রিকন থাকে, তাহলে তোমরা এটুকুনি বাধা ধরা নিতে পারো, এই রিডিং থেকে একটা গাইডেন্স হিসেবে নিতে পারো, যে তোমরা যদি কোনো রকম হাঁটতে চলতে একটা ইনটিউশন যখন ক্লিক করে যায় যে এই পথটা অবলম্বন করলে তবে আমি আমার পার্টনারের থেকে একটা, মানে পরাধীনতা বোধ থেকে বাঁচতে পারবো, সেখানে কিন্তু তোমরা বাঁচতে পারবে। তোমাদের ইনটিউশন অন পয়েন্ট, ট্রাস্ট করো, ডিভাইনের উপরে ট্রাস্ট করো, তোমাকে ঠিক ত্বরান্বিত করবে সুযোগ বুঝে, ওকে? আর যদি কোনো খারাপ সিচুয়েশন না থেকে থাকে তোমাদের পার্টনারের সাথে, তাহলে তোমাদের জন্য এই রিডিংটি নয়। যাদের এনার্জি আমি পিক করছি তাদেরকেই বলছি, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে। এটা জেনারেল প্রেডিকশন, তোমাদের কারো পার্সোনাল রিডিং নয়। তো প্লিজ মাইন্ডে রেখো এটা। ওয়াটার সাইনদের জন্য ক্যান্সার, স্করপিও, পাইসিস, মানে কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন রাশিদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে ভাই? এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে? ইউ আর রেডি। কিছু ছেড়ে দিয়ে নতুন সিচুয়েশনে আসতে তোমরা রেডি। ইট ইজ আপ টু ইউ। তুমি কিছু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করবে কিনা সেটা তোমার ব্যাপার, বাট ইউ আর রেডি। তুমি রেডি নতুন স্টার্টের জন্য। হুইল অফ ফরচুন এসছে, ঠিক আছে? হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরেছে তোমার জন্য। একসেপ্ট ইট অ্যান্ড কম্প্রোমাইজ। সেই জায়গাটাও কিন্তু কম্প্রোমাইজ আছে। ধরো তুমি পাস্টের একটা কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ, তোমার চেনা জায়গা, চেনা পরিবেশ, চেনা বাস স্ট্যান্ড, চেনা অফিস রাস্তা, সেই জায়গা থেকে বেরোনো। সেরকম পুরনো প্রেমকে ছেড়ে যাওয়াটাও লাইক দিস, বাড়ির মতন হতে শুরু হয়ে যায় একটা সময়ের পর। সম্পর্ক কোথাও কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে যায়, সেখান থেকে যদি কম্প্রোমাইজ করে নিজের জন্য, মানে কোনো ভালো পরিবেশ গড়তে চাও, ইট ইজ আপ টু ইউ। ইউ আর রেডি, ওকে? এবার দেখবো ফায়ার সাইনদের জন্য কন্ট্রোল, ডিভাইন এর দ্বারা গাইডেন্স। তোমরা না, ঈশ্বর তোমাদেরকে প্রোটেক্ট করবে এই সপ্তাহে, রাস্তা বার করবে, এবং তোমরা এই ফ্লসটাকে চিনতে শিখবে। অনেকে না, তোমরা ধন্দে আছো যে সম্পর্ক তো ভালোই, বাট আমি কেন ফিল করতে পারছি না এনার্জি, আমি এনার্জি পিক করতে পারছি তোমাদের। তোমরা না
প্রিটেন্ড করছো, তোমাদের পার্টনার দেখাতে বলছে, তুমি দেখাচ্ছ। মানে সুইচ অন অ্যান্ড অফ, দরজার বাইরে একজন, দরজার ভিতরে একজন, মানে বেড রুমের মধ্যে একরকম রূপ তোমার পার্টনারের, একান্তে নিরালা এবং সবার সামনে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া সাইটে তোমাদের সাথে পুরো একদম চক্রাম চলছে। আর সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কেন হচ্ছে তোমাদের পার্টনারের সাথে। কখনো কখনো ব্লক আনব্লকের খেলা চলছে, যার ফলে তোমরা দুঃখিত, ভাই কি এত ছোট ছোট ব্যাপারে ব্লক আনব্লক, এবং অন্য না কিছু হাইড করছে তোমরা জানো, এবং তোমাদের বিরুদ্ধে প্রচুর প্রচুর মানে কমপ্লেন এই ব্যক্তির, যার ফলে তোমরা রেস্ট্রিক্টেড করে দিচ্ছ যে ভাই আমাকে যা বলবে এবার আমি প্রতিবাদ করব, এত কি করে সম্ভব সহ্য করা। বাট ওই আর কি, দুজনেই সোশ্যাল সোশ্যাল মিডিয়া সাইটে বা সমাজের চোখে একটা প্রিটেন্ড করা। রিমেইন পজিটিভ, পজিটিভ থাকার চেষ্টা করো, তোমাদের সিচুয়েশন ভালো যাবে। রোম্যান্স, রোম্যান্স আসবে। আস্ক ইউর এঞ্জেল, তুমি কোনো বিষয়ে যদি স্টাক থেকে থাকো, এঞ্জেলকে আস্ক করতে পারো। মানে তোমরা কাউকে ইষ্টদেব মনে করো, তোমরা যাদের পুজো আশ্রা করো বা যাদের নিয়ে প্রেয়ার্স করো, চারবেলা প্রণাম করছো, সেই জায়গা থেকে প্রেয়ার্স করছো, সেখান থেকে কিন্তু রিমেইন পজিটিভ, রোম্যান্টিক সিচুয়েশন আসবে। তবে কি বলো তো, যেহেতু ডেভিল কার্ডটা আমি লাস্ট দেখেছিলাম তোমাদের এনার্জিতে, তো তোমাদেরকে একটা কথা বলি, ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু বেশি দিনের জন্য থাকে না, যদি তোমাদের মধ্যে কোনো ফিলিংস গ্রোথ না থেকে থাকে। এখানে কিন্তু আমি ওয়ান্ডস দেখেছি, পেন্টিকলস দেখেছি, কাপ দেখিনি। এয়ার সাইনদের জন্য শুধুমাত্র কাপ এসছে, বাকি কোনো সাইনের জন্য কাপ আসেনি। ঠিক আছে, তাও আবার এয়ার সাইনের কাপটা ভালো সিচুয়েশনে না, যদিও বা এটা লাভ রিডিং। তোমাদের জন্য সবাই, সব রাশিভিত্তিকের জন্যই বলবো, এই সপ্তাহটি ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে থাকতে হবে, ট্রান্সফরমেশনের উপর দিয়ে যাবে তোমরা। তোমাদের একটা টাইম ফ্রেম যাচ্ছে, যে ঠিক আমরা হয় না এক ক্লাস থেকে আরেক ক্লাসে জাস্ট যাব, রেজাল্ট কেমন হয়েছে তার ভিত্তিতে সাবজেক্ট চুজ করবো অ্যান্ড দেন যাব। তো প্রত্যেকটা রাশির জন্যই কিছু না কিছু চেঞ্জ আসছে, বিকজ রাশি ভিত্তিক কিছু না কিছু চেঞ্জেস আসছে তোমাদের জন্য। তো চলো দেখে নিই তোমাদের জন্য লাভ, লাভ রিলেটেড। এয়ার সাইনদের যে পার্টনার রয়েছে, সে ভালোবাসায় এই সপ্তাহে কি ফিল করতে চাইছে বা কি ফিল করবে, ভবিষ্যৎ তো এক সপ্তাহ ধরে কি ফিল করতে পারে, কি ধরনের কথা যেটা তিনি চেয়েও বলতে পারছেন না। এয়ার সাইন ওভার থিঙ্কার হয়, ভীষণ কি বলবো, অ্যানালিটিক্যাল হয়, ঠিক আছে। টরাস ভার্গো ক্যাপ্রিকনদের মতন অনেকটা মানি রিলেটেড বা প্র্যাকটিক্যাল ইস্যু রিলেটেড হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখার জন্য। আই লুক ফর ইউ এভরিওয়্যার, ওকে। হাই প্রিস্টিস, তোমরা কারো কারোর জন্য বলবো টেলিপ্যাথি রিসিভ করতে পারো, তোমাদের পার্টনার যদি ফিজিক্যালি তোমার সাথে একই বাড়িতে বা একই এরিয়া ভিত্তিকে না হয়, মানে দেখা হচ্ছে না ফিজিক্যালি, তোমাদের কোনো অনলাইনে দেখা হচ্ছে বা মাঝে মাঝে দেখা হয়, 2 সপ্তাহে একবার বা সপ্তাহে একবার দেখা হয় বা সপ্তাহে দুবার দেখা হয়, তো টেলিপ্যাথি পেতে পারো। আই ডোন্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো। কেউ কাম ব্যাক করে এই কথাটা বলবে তোমাদের, এই দুটো কথা বলতে পারে, ওকে। চলো টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য কি আসতে চলেছে, লাভ সিচুয়েশনে কি ধরনের মেসেজ কনভে করতে পারে এই সপ্তাহে, কি ধরনের ফিলিংস থাকতে পারে তাদের পার্টনার, তাদের প্রতি কি ধরনের ফিলিংস রাখতে পারে, কি ধরনের ফিলিংস রাখতে পারে তাদের পার্টনার, কি ধরনের ফিলিংস রাখতে পারে, ওকে। চলো দেখে নিই। আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি, সিঙ্গেল। তোমরা কেউ কেউ পার্টনারকে ছাড়তে, পার্টনারের কন্ট্রোল থেকে বেরোতে চাইছো, বা কোথাও না ওভার থিঙ্ক করছো যে আমি কোথায় ফেসে আছি। ইউ কাম, এখানে ফায়ার সাইনরা বুঝতে পারছে না যে ফেসে আছে, আর এখানে টরাস ভার্গো ক্যাপ্রিকন বুঝে গেছে, জাস্ট বেরোতে পারছে না। এই দুটোর মানে দুজনের সিচুয়েশন একই রকম, বাট কেউ একজন একটু আগিয়ে আর কেউ একজন একটু পিছিয়ে, ফিলিংসের তরফ থেকে আমি বলছি। ইউ কেম ক্লোজার দেন এনিওয়ান, ওকে। তুই বা তোমার পার্টনার এক তো প্রথম কথা ভালোবাসা নিয়ে অ্যাওয়ার নেই, যে ভালোবাসে সে স্টেবিলিটি দেবে, সে তো ওভার থিঙ্ক করবে কেন, কেননা 4 অফ সোয়ার্ডস এসেছিল তোমাদের এনার্জিতে। তো তোমাদের পার্টনার না তোমাদের মতন করে কাউকে পায়নি আগে কখনো, তোমাদের পেয়ে ভীষণ সেই ব্যক্তি খুশি, বাট তোমাদের কোনো রকম খুশি দেখে এই ব্যক্তিটি একটু ইনসিকিওর ফিল করছে, যার ফলে তোমরা কি হচ্ছে, যেহেতু কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্টে রয়েছে, স্যাজিটেরিয়াস এনার্জি দেখছি, তো
তোমরা দেখবে এই ব্যক্তিটি না তোমাদেরকে মানে সিঙ্গেল একা থেকে খুশি হাসি খুশি দেখতে খুব একটা পছন্দ করে না। যদিও তোমরা কিন্তু চাইছো কোনো পিকনিক অ্যাটেন্ড করতে পারো এই ব্যক্তিকে ছাড়া, বা নিজের উপরে খরচা করতে পারো, যার ফলে কিন্তু এই ব্যক্তিটি রাগ করতে পারে তোমাদের প্রেমিক বা প্রেমিকা। হুম। এবার আমি ওয়াটার সাইনদের জন্য দেখি। ওয়াটার সাইনদের জন্য একটু মিক্সড এখানে রিডিং হবে। পুরো রিডিংটি তোমাদের দেখতে হবে। কাইন্ডলি অ্যাকসেপ্ট, এইভাবেই আমি রিডিং করি জেনারেলি, বিকজ আলাদা আলাদাভাবে ওরকমভাবে বললে এনার্জি খুব একটা আমি পাবো না। আমি যেটা ফিল করছি সেইভাবেই আমি কার্ডটা নিচ্ছি। ওকে। ক্যান্সার, স্করপিও, পাইসিস মানে কর্কট, বৃশ্চিক এবং মীন। কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন। মীন, কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন। কি আসতে চলেছে ভাই? তোমাদের পার্টনার কি কিছু বলতে চায় আদৌ, না তোমাদের ছেড়েই দিয়েছে? 3টে কার্ড এসছে, নিলাম। তোমাদের যেহেতু এখানে 10 অফ সোয়ার্ডস অ্যান্ড হুইল অফ ফরচুন এসছে। আই লাভ ইউ, আই এম নট অ্যাভেলেবল, আই হাইড বিহাইন্ড ম্যাটেরিয়াল থিংস। ওকে। তোমাদের জন্য আমি বলবো দ্য হুইল এসছে যখন, আর আমি তোমাদেরকে এর আগেও বলেছি, ভিডিওটি পজ করে প্রিভিয়াসে যেতে পারো। তোমাদেরকে আমি বললাম না, কাজের জায়গায় যেখানে স্যাক্রিফাইস করেছিলে, কোনো পার্টনারকে টাইম দিয়েছিলে, প্রচুর টাইম দিয়েছিলে, প্রচুর এন্থু দিয়েছিলে, যে হ্যাঁ এই আমার পার্টনার, বেসিক একদম বেস লেভেলে গিয়ে উনি নাড়িয়ে দিয়েছে তোমাকে। বিকজ এই ব্যক্তিটি কোনো রকম ডুয়েল পার্সোনালিটি। ওকে। এদের ডুয়েল পার্সোনালিটি মেটেরিয়াল জিনিসের উপরে তোমাদের কোনো রকম টাকা পয়সার অভাব অনটন থাকতে পারে, বা তোমাদের কোনো রকম স্টেবিলিটির অভাব থাকতে পারে, যে কাজের উপরে না খুব একটা স্টেবিলিটি নেই। অনেকেই আছো তোমরা যে যেরকম পারো করে করছো, এখন স্ট্যান্ড বাইতে রেখেছো, মানে পার্ট টাইম জব করছো নানান জায়গায়, এরকমও হতে পারো, স্টুডেন্ট হতে পারো। তো কেউ তোমাদের এই মেটেরিয়াল জিনিস না থাকার বলে প্রচুরবার ব্যাকস্ট্যাপ করেছে, মাল্টিপল অপশান খুঁজেছে। আমি কাজের জায়গায় খুঁজে পেয়েছি। আই এম নট অ্যাভেলেবল, বিকজ এই ব্যক্তিটি অন্য কোথাও খুঁজছে নিজের সুখ। সেটা তোমাদের আই লাভ ইউ বলুক, ইন্টেনশনালি বলুক, ফিল করে বলুক, হোয়াট এভার থিংস ইজ, বাট তোমরা কিন্তু মুভ করে যাচ্ছ এই সপ্তাহের মধ্যে। এই ব্যক্তিটি যে প্রচুর 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 লোভ এবং লালসা এবং চাহিদা, সেটা কিন্তু কোথাও না কোথাও 10 অফ সোয়ার্ডস দিয়ে তোমরা ফিল করে ফেলেছো। তো 10 অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন তো তোমাদের ভাগ্যের ওপরে প্রতিবার করাঘাত ফেলেছে, বা তোমাদের ডেস্টিনিকে নিয়ে কেউ হেসেছে। হুম। বা 6 অফ সোয়ার্ডস বাধ্য করেছে। যেই রিলেশনশিপ হাসি খুশির ছিল, সেই রিলেশনশিপে মাল্টিপল লোকের দ্বারা এই ব্যক্তিটি তোমাদের ব্যাকস্ট্যাপ করেছে। সবসময় মাথায় রাখবে, একা অপমান করছে তা নয়, কারোর সামনে অপমান করছে, কাউকে সে এন্টারটেইন করছে সেইভাবেও কিন্তু তোমাদেরকে অপমান করা হয়েছে। তোমাকে একটা স্টেবল রিলেশনশিপ দিয়েছে, তা সত্ত্বেও তোমাকে না জানিয়ে অন্য কাউকে এন্টারটেইন করছে, এটাও কিন্তু এক প্রকারের অপমানই, এবং এটা এথিক্যালি ঠিকও না। সেটা কিন্তু 10 অফ সোয়ার্ডস এর এনার্জিতে আমি কোথাও পিক করতে পেরেছি। কাজের জায়গায় টাকা পয়সার জন্য, এবং তোমরা একই অফিসে যদি বা একই টাইপের এডুকেশন ফিল্ডে থাকো, আইটি তো আইটি, ডক্টর তো ডক্টর, নার্স তো নার্স, এরকম টাইপের সেম সেম প্রফেশনে থাকতে পারো, বা ছোটবেলায় একই সাথে বড় হয়েছো, বা অনেক দিনের পরিচয় থাকতে পারে। 10 অফ সোর্ড মানে সময় লেগেছে এই ব্যক্তিটি ব্যাকস্ট্যাপ করার জন্য। ঠিক আছে? আমি বলব না 10 বছরই লেগেছে। তার থেকে বেশি বছর ধরেও চেনা পরিচিত থাকতে পারে, এবং ধীরে, ধীরে তোমাকে ব্যাকস্ট্যাপ করেছে। একবার না একাধিকবার এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার পরেও এই ব্যক্তিটি মাল্টিপল টাইমে মানে জাস্ট উইক পয়েন্টে আঘাত করেছে তোমাকে। 6 অফ সোর্ড বাধ্য, মানে তোমাকে অসুস্থ অবস্থায়, দুর্বল অবস্থায়, সেটা সবসময় কিন্তু ফিজিক্যাল অসুস্থতা নয়। অলওয়েজ মাথায় রাখবে, ফিজিক্যাল অসুস্থতাই শুধু অসুস্থতা না, বাড়ির কোনো দুরবস্থা যাচ্ছে, বা তোমাদের কোনো রকম চাকরি বাকরির অবমানন চলছে, বা তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল থেকে তোমাকে ডিচ করেছে, এই ব্যক্তিটি পাল্টা হেও করে সবার সামনে তোমাকে অপমান করে, বা কোনো থার্ড ফোর্থ ফিফথ পার্টির সামনে তোমাকে কিছু এম্বারেস করবার জন্য এই বিষয়টা নিয়ে গসিপ করেছে। হুম। খুব ক্লোজ এই ব্যক্তি তোমার, অনেক বছরের পুরনো, বা অনেকটা বিশ্বাস করেছিলে, রিলাই করেছিলে। ওকে। তো ফায়ার সাইনদের জন্য দেখি কার কন্ট্রোলিং ইস্যু চলছে, যেখানে তোমার রোম্যান্স আসছে। পজিটিভ, রিমেন পজিটিভ থাকো, আজকে ইওর এঞ্জেল কি বলতে। তোমরা হতাশ এই ব্যক্তির প্রতি, বাহ, রোম্যান্স কি করে আসবে? পজিটিভ থাকতে বলছে, হতাশ হয়ে আছো কেন? আমি কেমন যেন তোমাদের তোমাদের এই জায়গাটায় আসতে না আসতে কিরকম হতাশা, ভীষণ নিজেকে মানে কত কিছু বলা বাকি, মানে বুকে আটকে রেখেছো, মুখে আটকে রেখেছো, কত কিছু বলা বাকি মনে হচ্ছে আমার। এখনই মনে হচ্ছে কার্ড শাফল করতে করতে যে কত কি বলতে হবে। আমাদের পার্টনার কি বলতে চায় আগে সেটা দেখি। তোমাদের কথা তো সে ব্যক্তি পরে শুনবে। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস। ওকে।
সমাজের চোখে আমি বলেছিলাম প্রেম সমাজের ঘরের ভিতরে একরকম, ঘরের বাইরে একরকম। তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে থেকে ভালোবাসা থাকতে পারে, বা তোমরা কাউকে বলেছো যে হয় সঠিকভাবে বিহেভ করো, না হলে ফ্রেন্ডস হিসেবে থাকতে পারি আমরা। তো এই ব্যক্তিটি বলছে, আই নো আই মেসড আপ এভরিথিং। ওকে, তোমাদের জন্য আরেকটি কার্ড নেবো, যেহেতু ডেভিল এনার্জি পেয়েছিলাম লাস্টে তোমাদের জন্য। তো কেন এলো ডেভিল এনার্জি? মাই গড, এতগুলো না, এতগুলো না। চলো দেখি কি মেসড আপ করেছে। মেসড আপ তো করেছে, ডেভিল এনার্জি আছে, অবসেশন আছে, ফিজিক্যাল অবসেশন। তোমরা মেল হও বা ফিমেল, এই ব্যক্তি তোমাকে ছাড়তে চাইছে না, মোদ্দা কথা। হুম, তুমি কাউকে কাউকে এরকম আমি দেখতে পাচ্ছি। রোম্যান্টিক সাইকেল ঠিক আছে, রিমেন পজিটিভ, খুবই ভালো কথা, কিন্তু এই ব্যক্তি কিন্তু অবসেশনে রয়েছে। আই লেফট ওয়েন আই স ইউ উইথ সামওয়ান। এই ব্যক্তিটির ফিয়ার আছে, কোনো রকম ফিয়ার। ফ্রেন্ডস হিসেবে হতে পারে খুব অবসেশনে বসে আছে, ফিজিক্যাল অবসেশনে। তো তাদেরকে কোনোভাবে তোমরা একটা ডিমান্ডিং, যেহেতু ফিজিক্যাল অ্যাট্রাকশনের, সেখান থেকে কোথাও তোমরা নিজের স্পিরিচুয়াল পথকে ধরেছো। তোমরা চাইছো না যে এরকমভাবে সম্পর্ক রাখতে। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাট্রাকশনের ওপরে সম্পর্ক রাখতে চাইছো না। সমাজের চোখে একরকম, ভিতরে আর একরকম। হুম, তোমাদের হাসি খুশি জীবনটা কোথাও একটা বেঁধে রেখে দিয়েছে এই ব্যক্তি। ঠিক আছে, এবার রোম্যান্টিক সাইকেল কিন্তু আসছে, কারণ কার সাথে আসছে সেটা আমি বলতে পারবো না, তবে এই সিচুয়েশনে রোম্যান্টিক সাইকেল চলতে শুরু করবে। আই থিঙ্ক তোমরা কিন্তু একে সেকেন্ড চান্স দেবে, বা এখানে থার্ড ফোর্থ ফিফথ যেই চান্স হোক চান্স দেবে। এই ব্যক্তিটি কিন্তু তোমাদের কোনো রকম ইমোশনাল বা কোনো রকম হোপলেস অবস্থা থেকে বের করে আনবে। কেন বের করে আনবে? বিকজ এই ব্যক্তিটি অবসেশনে পড়েছে। এবং এই ব্যক্তিটি আরেকটা কারণে অবসেশন, মানে আমি পেতে পারবো না, এটা হতে পারে না। আমি এতদিনের বন্ধু, বা আমি এতদিন ডেট করেছি, আমাকে কমিটমেন্ট দেবে না তো কি করে তো আই নো আই মেসড আপ এভরিথিং, এটা কিন্তু সহজ ব্যাপার না কেউ একসেপ্ট করাটা। তো তোমাদের পার্টনারের মেসেজ আমি চেক করছি, তাদের ফিলিংস চেক করছি, তারা কি বলতে চায় তোমাদেরকে। তো সেটাতে যদি আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস, তো তোমরা যারা এক্সকে ফ্রেন্ড জোন করে রেখেছো, বা কারেন্ট পার্টনারকে এটুকুনি একটা, যে বস আমি অনেক কিছু করেছি, এইগুলো আমি চাই না বিয়ের আগে, বা ফ্যামিলিতে কোনো মানে মিট হওয়ার আগে, বা আমি এটুকুই চাই, এরকম তো কারোর কিছু থাকতে পারে। সবসময় ওল্ড স্কুল টাইপের মেন্টালিটির অনেকেই থাকে, যেরকম স্যাজিটেরিয়াসদের থাকে। এরা কোনো কারোর সাথে খুব ইন্ডালজ হয়ে গেলে খুব ভাবে ইন্ডালজ হয়ে যায়, আর না হলে না। এরিসদেরও সেম। এরিসরা কিন্তু নিজেদেরকে ভীষণ মানে করলে করো, না করলে টাটা বাই বাই, এরকম টাইপের হয়। এরিসরা করবে তো খুব ভালোভাবে করবে, আদারওয়াইজ ওরকম অন অ্যান্ড অফ গেম খেলবে না। আই লেফট ওয়েন আই স ইউ উইথ সামওয়ান। এই ব্যক্তিটি, তোমাদের যে পার্টনার রয়েছে, তার কিন্তু কোনো রকম নেগেটিভ ইন ফ্রেন্ড সার্কেল হতে পারে। হুম, যেটা আমি ইনটিউটিভলি পিক করছি, নেগেটিভ ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, যে ওনাকে ভুল বোঝায় তোমাদের সম্পর্কে। এবং এই ব্যক্তিটির আরেকটি যে সমস্যা আছে, সেই ব্যক্তিটি হচ্ছে ইনসিকিওর। চাইল্ডহুড কোনো ট্রমা থাকতে পারে, আদারওয়াইজ এই ব্যক্তিটি চাইল্ডহুড মানে প্যাম্পার্ড চাইল্ড, ওয়ান অ্যান্ড অনলিও হতে পারে, আদারওয়াইজ কোনোভাবে প্যাম্পার্ড। ওকে, ওভারলি অবসেশন, কো ডিপেন্ডেন্ট। এবং তোমার আশেপাশেও অন্য কেউ যদি থেকে থাকে, সেটা অফিস কলিগ হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, ছোটো কাজিন ব্রাদারও হতে পারে, সিস্টার হতে পারে, তাকে নিয়েও কিন্তু কোনো রকম এর ডাউটফুল এনার্জি আছে, বলুক বা না বলুক। এখানে যেটা আমি পিক করতে পারছি, ট্যারো কার্ড অল অ্যাবাউট, মানে ইজ অল অ্যাবাউট তোমার হচ্ছে এনার্জি। তো এনার্জি যদি ম্যাচ করতে হয়, তো লাইক প্রেস করো। আর যদি মনে হয় থাকে না আমার পার্টনার এরকম নয়, তো ঠিক আছে, নো প্রবলেম, তোমাদের লাইক প্রেস করতেও হবে না। এখানে তিনটে তিনটে কার্ড, তো এয়ার সাইনদের জন্য কি আসতে চলেছে আর একটা কার্ড নিই। আই লস্ট মাই সেলফ ফর এ লিটল ওয়াইল। ইয়েস, রিজেক্ট করবে এমনিতেও এয়ার সাইন। পাস্টের কোনো, আর মেকি যারা রিউনাইটেড হতে চাইছে, তাদেরকে পথ দেখিয়ে দেবে, পথ দেখিয়েও দিয়েছে অনেকে। এবং টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন। ওকে, কর্মর জাল কোনোদিন ছাড়াতে পারছো না, কিভাবে কিছু করেই ছাড়াতে পারছো না। ওকে, তো এই ছিল সাপ্তাহিক রিডিং তোমাদের জন্য। যার সাথে যতটুকুনি রেজোনেট করলো, প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। তোমাদের যদি এই রিডিংগুলো ভালো লেগে থাকে, কারোর যদি হেল্প
মনে হয় যে করতে চাও, তো রিডিংটি শেয়ার করতে পারো যে কোনো গ্রুপে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে, রিলেটিভ সার্কেলে তোমরা শেয়ার করতে পারো। আই থিঙ্ক আমার এখানে সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হয়ে গেছে এই সপ্তাহের জন্য। তো চলো ভাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে অন্য আরেকটি ডিফারেন্ট সাবজেক্টের ওপরে রিডিং নিয়ে। কেরিয়ার রিলেটেড রিডিংয়ের জন্য ওয়েট করে থাকো, মানডের মধ্যে চলে আসবে। ওকে, বাই।